বন্ধুরা, আজকে রেসিপি হলো ইঁচড় চিংড়ি। এই যে বন্ধুরা, কড়াইয়ে চাপিয়ে দিয়েছি। এবার ইঁচড়টা অল্প সেদ্ধ করে নেব। সেদ্ধ করে জলটা গেলে নেব। এই দিয়ে দেবো ইঁচড়, অল্প সিদ্ধ করে জলটা গেলে নেব, তাহলে কষা লাগবে না। এখন না ছাড়া কষা লাগে, সিদ্ধ হয়ে যাক। এই যে বন্ধুরা, কাঁঠালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখছেন তো, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার কাঁঠালটা তুলে নেব থালার মধ্যে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো চিংড়ি ভাজার জন্য। এই যে চিংড়ি, ভালোভাবে ভেজে নেব। হলুদ গুঁড়ো এবং লবণ। এই যে বন্ধুরা, চিংড়ি ভাজানো হয়ে গেছে, এবার তুলে নেব। এর জন্য দিয়ে দেবো রসুন, আদা, ধনিয়া জিরে এবং কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। কেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ভাজার জন্য তেল দিয়ে দেবো। ইঁচড়গুলো অল্প ভেজে নেব। ইঁচড় তো ভাজানো হয়ে গেছে। ইঁচড়ের মধ্যে দিয়ে দেবো আলু। আলু দিয়ে ভালো করে ভেজে নেব। আলু আর ইঁচড় ভাজানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মশলা কষার জন্য দিয়ে দেবো তেল, পাঁচফোড়ন, পেঁয়াজ কাটা। ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজ ভাজানো হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি। ইঁচড় মানে মাংস করে রান্না করতে হবে ইঁচড়টা। মশলা লবণ, হলুদ গুঁড়ো, স্বাদ মতন অল্প চিনি দিয়ে দেবো, খেতে টেস্ট লাগবে সেই জন্য। কালার লঙ্কা দিয়ে দেবো। এবার মশলাটা খুব ভালোভাবে ভেজে নেবো, তেল ছাড়া অবধি, খুব সুন্দর করে। এই যে বন্ধুরা, মশলা ভাজা হয়ে গেছে, আমার তেল ছেড়ে এসেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ইঁচড়, আলু আর চিংড়ি দিয়ে দেবো। খুব ভালোভাবে কষে নেব। কষানো হয়ে গেছে, মাংসের মতন খেতে, তো একদম মাংস সেরকম লাগবে টেস্ট খেতে। এবার জল দিয়ে দেবো। জল চিংড়ি হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে, এই যে দেখছেন তো। এবার গরম মশলা দিয়ে দেবো, নামাবো সময়। এবার নামিয়ে নেব।